হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুই মাছ দিয়ে সুস্বাদু ব্রোকলি রান্না করা যায়। স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারেন দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নেই কিভাবে রুই মাছ দিয়ে সুস্বাদু ব্রোকলির তরকারি রান্না করা যায়। আজকের স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি রুই মাছ। রুই মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে টুকরো টুকরো করে কেটে মেরিনেট করে নেব, যার জন্য হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া সহ ভালো করে মাখিয়ে নিব। তারপর এই মাছের টুকরোগুলোকে তেলে ভেজে নিব। আর যদি একটু লেবুর রস দেওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো হবে। সব উপাদানগুলোকে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে তেলে ভেজে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একে একে মাছের টুকরা। মাছের টুকরাগুলি দেওয়ার পর ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিব। তবে প্রথমে এক পিঠ ভালো করে ভাজতে হবে, তারপরে আরেক পিঠ উল্টাতে হবে। এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে আসবে তখন মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে অন্য একটি পাত্রে কড়াই গরম করে এখানে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে পেঁয়াজের কুচি 4 থেকে 5টি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সবজি ব্যবহার করব। মশলাটা কষিয়ে নিলে মশলার যে কাঁচা কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা থাকবে না, এবং তরকারিতে যখন ভালো মতো তরকারি কষাবো এই মশলাতে টেস্টি হবে। এদিকে আমি 2টা ব্রোকলি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর টুকরোগুলো একটু বড় দিয়েছি কারণ ব্রোকলি এমন এক নরম সবজি, যখন আমি রান্না করব সেদ্ধ করব একদম গলে যেতে পারে। তাই টুকরো করে কেটে আর গোড়ার দিকে যে শক্ত অংশটা থাকে এটা আমি ফেলে দিয়েছি। এভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে যেই কষানো মশলা আছে এই মশলার মধ্যে আমি ব্রোকলির টুকরোগুলো দিয়ে তরকারিটা ভালো মতো কষিয়ে নেব। তাহলে ব্রোকলির মধ্যে মশলাটা ঢুকে যাবে। এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ব্রোকলি মিশিয়ে নিব, যেন ব্রোকলির মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে। এভাবে যতক্ষণ পর্যন্তটা মশলাটা ভিতরে ঢুকে যায়, পানিটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ব্রোকলি কষিয়ে নেব। যখন কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি ঝোলের জন্য এখানে 2 গ্লাসের মতো পানি দিব। দেওয়ার পর সেদ্ধ করে নিব। পানি দেওয়ার পর আরও 15-20 মিনিট সেদ্ধ করে যখন মাখা মাখা হয়ে যাবে, উপরে ছড়িয়ে দিব টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর আমি যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো। সব কিছু দেওয়ার পর আরও 5 মিনিট এভাবে সেদ্ধ করার পর যখন মাখা মাখা হবে তখন আমি নামিয়ে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু টমেটো, ব্রোকলি আর রুই মাছের তরকারি। এভাবে তরকারি রান্না করে গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে খেতে দারুণ মজা লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।